তো স্পেন ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনালে চলে গেছে। তো ইউরোর সেমিফাইনালে আজকে আমরা দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম স্পেন এবং ফ্রান্সের মধ্যে। তো স্পেন 1 গোল কনসেড করার পর ফ্রান্সের বিপক্ষে যেভাবে কামব্যাক করেছে অসাধারণ ছিল। তো স্পেন এই ম্যাচ জিতে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আনবিটেন রয়েছে। তারা যদি ফাইনাল জিততে পারে তারা আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং এই স্পেন টিম যেভাবে খেলছে মনে হচ্ছে তারা এবারে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো তারা ফাইনাল যাওয়ার ডিজার্ভ করে। তারা টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলছে, বিশেষ করে লামিন ইয়ামালের কথা বলতে হয়। তো এই টুর্নামেন্ট জুড়ে লামিন ইয়ামাল ভালো করেছিল কিন্তু গোলের দেখা পাচ্ছিল না, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের দেখা পেয়েছে এবং তার গোল খরাও পূর্ণ হয়ে গেছে। তো ফ্রান্স ম্যাচের প্রথম 8 মিনিটে গোলের দেখা পায়। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে ওপেন প্লেতে গোল পাচ্ছিল না, কিন্তু আজকের ম্যাচে তারা গোল পেয়েছে। কিন্তু স্যাড পার্ট হচ্ছে আজকের ম্যাচে তারা গোল পেলেও তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে। তো ম্যাচের প্রথম 8 মিনিটে কোয়ালেমনের হেডারে ফ্রান্স 1-0 গোলে এগিয়ে যায় এবং সেখানে এমবাপ্পের অ্যাসিস্ট ছিল। এবং এরপর স্পেন টিম যেভাবে কামব্যাক করেছে অসাধারণ ছিল। তো স্পেন ম্যাচের 21 মিনিটে লামিন ইয়ামালের অসাধারণ গোলে ম্যাচে সমতায় ফেরে এবং এর 4 মিনিট পরে জার্মানির সাথে গোল করে সে ড্যানি ওলমোর গোলে তারা ম্যাচে কামব্যাক করে এবং পুরো ম্যাচ জুড়ে স্পেন ডমিনেট করেছিল ম্যাচটা এবং তারা ফ্রান্সকে খুব একটা বেশি চান্স ক্রিয়েট করতে দেয়নি। তো স্পেন সাইড থেকে নাচুর আজকে দারুণ ডিফেন্ডিং দেখতে পেলাম আমরা এবং পুরো ম্যাচ জুড়ে সে দারুণ ডিফেন্ডিং করেছে এবং হেজুস নাভাজেরও ভালো গেম ছিল আজকে। এবং স্পেনের মিডফিল্ডে রড্রি এবং ফাবিয়ান রুইজ বড় একটা ভূমিকা পালন করেছে। তো সেকেন্ড হাফে বড় সুযোগ বলতে ফ্রান্সের কাছ থেকে 2টা বড় সুযোগ এসেছিল। তো প্রথমটা এমবাপ্পে বারের ওপর দিয়ে মেরিয়ে দিয়েছে এবং গ্রিজমানের শেষের দিকে একটা হেডার ছিল সেটাও বারের ওপর দিয়ে চলে গেছে। তো 2-1 ভুল ছাড়া ফ্রান্সের সাইড থেকে জশ কুন্ডে ভালো একটা গেম ছিল, কিন্তু এই দারুণ স্পেন সাইডের সামনে ফ্রান্স খুব একটা বেশি কিছু করতে পারেনি। তো কংগ্রাচুলেশন স্পেন টিমকে, তারা ফাইনালে চলে গেছে এবং কালকে ম্যাচে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের মধ্যে থেকে একটা দল চলে যাবে ফাইনালে। তো আপনাদের কি মনে হয় কালকে কোন টিম জিতে ফাইনাল খেলবে স্পেনের সাথে? তো অ্যাগেন কংগ্রাচুলেশন স্পেন টিমকে, তারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলছে এবং আমি চাইবো তারাই যেন চ্যাম্পিয়ন হয় ইউরোর। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথেই থাকবেন।